কিয়ামতটা কখন কত তারিখ এটা রাসূল নিজেও জানেন না, তাই আমাদেরকে জানান নেই। এটা জানে কে? কিয়ামত হবে এটা নিশ্চিত। রাসূল ওই সময় বলছে যে কিয়ামত এতটুকু দূরত্ব, এই যে দুইটা আঙুল দেখাইছে যে এতটুকু দূরত্ব, মানে খুব কাছাকাছি। দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে, এই দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, এটা বহুদিন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে দুনিয়া। কিয়ামত খুব কাছাকাছি। আর কিয়ামত তখনই হবে যখন সমাজের মধ্যে মদ গাঞ্জা বেশি চলবে। মদ চলতেছে না এখন, বোতল, সব জায়গায় বোতল চলতেছে, বুঝবেন এটা কিয়ামতের আলামত। মন্ত্রীরও যদি কোনো বারের দোকান দেয়, এটার মধ্যে মদ চলে। মন্ত্রীর হোটেলে মদ চলে, মন্ত্রীর হোটেলে পতিতালয় চলে। এই 16 বছরের মন্ত্রীরা এই কামও করে গেছে, এদের নিজস্ব হোটেলে পতিতা আছে। দুইটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মদের একটা, মদকে বৈধতা দেওয়া হবে। পানির মতো মদ বৈশা বৈশা মানুষ খাবে, ড্রিঙ্কসের মতো। এটা একটা, আমরা যেমন ঠান্ডা খাই না, 7-8 মধ্যে খায় না, ওইভাবে মদ খাবে। বুঝবা কিয়ামত খুব কাছে। কিয়ামতের আগে বেহায়াপনা বেড়ে যাবে, উলঙ্গ বেহায়াপনা এটা বেড়ে যাবে। বাড়ছিনি? মহিলারা পুরুষের বেশ ধরবে, আর পুরুষটা মহিলাদের বেশ ধরবে। এটাও কিয়ামতের আলামত। এটা হয়েছে না? হ্যাঁ, কথা বলেন না। আপনারা বাউন্ডারি একটা আছে, এটা বেড়ার মতো হয়ে যাবে। বানাইছে তোরে বেডি, তুই বেড়া হচ্ছে। আবার অনেক বেড়া আছে পুরুষ মানুষেরা বেডি হয়ে যাবে। চুল অত লম্বা রাখতে, খানের মধ্যে দুল দেয়, আত বালা দেয়, কেমন কেমন কিতা কিতা করে। আল্লাহ না তোরে বানাইছে পুরুষ, তুই মহিলার বাপ দর্শক। কিয়ামতের আলামত। জেনা বেবিচার এত বাড়া বাড়বে। কুত্তা কুত্তি যেমন রাস্তাঘাটে সরম বরম নাই, মানুষের এরকম সরম বরম থাকবে না। প্রেম প্রীতি বাড়ছেনি, জানা বেবিচার বাড়ছে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটি যখন এখন কিছুই না, মানে এটা গর্বের সাথে বলে। আগে তোমার যে লজ্জা সরম ছিল, এখন লজ্জা সরম না, এখন বুক ফুলায় বয়ফ্রেন্ড কিতা গার্লফ্রেন্ড। রাস্তাঘাটে যাবেন এরা একজন একজন আতঙ্ক করে চলতেছে, মানে কোন লজ্জা সরম বলতেন আল্লাহ রাসূল বলে কিয়ামতের আলামত। লজ্জা সরম উঠে যাবে। অযোগ্যরা সমাজে নেতৃত্ব দিবে। মুত্তা ভানি লয় না, গাঁজা খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, এরা হইব মসজিদের সভাপতি। এক ওয়াক্ত নামাজ নাই, শুক্রবার একদিন আয়ে টুপি একটা কই ছবি তুলতে বাইর করে বাইকিরা বিসমিল্লাহ ভাই মাথার দিয়ে সামনে খাতার হারে যায়। অনেক সভাপতি বললে মসজিদে লেগে লেগে জায়গা। বাস্তব না বাস্তব? কিয়ামতের আলামত। বলুন কিসের আলামত? কিয়ামতের আলামত। অসংখ্য মসজিদে আমি নিজের চোখকে দেখছি, সভাপতি এবার লাগে হ্যাঁ মসজিদ মুসলিমকে মেরে দিছে। অত শেয়ার মুখে নাই দাড়ি, নাই নামাজ, ফসরাত করে পানিটাও লয় না, ডেলি 5-10 প্যাকেটের সিগারেট লাগে, হ্যাঁ সাহেব মসজিদের সভাপতি হতো, মাতব্বরি করতো, একটা বাপ লইতো যায় মসজিদের সভাপতি। এটা ঠাডা পড়ছে রে কিয়ামতের আলামত। সমাজের নিকৃষ্ট শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষগুলা যোগ্যতার চেয়ারে বসা যোগ্যতা সম্পন্ন মানুষের উপরে আঙ্গুল নাড়াবের কথা বলবে কিয়ামতের আলামত। কথা হয় না দি? বলুন তো, আমি যা বলতেছি এগুলা কি আরো পরে হইব না এখন হয়ে যেতেছে না? আপনারা কি বলেন কিয়ামত দূরে? হ্যাঁ, এটা বুঝতে খুব কাছে, কিয়ামত খুব কাছে। এগুলা যা ঘটতেছেন এগুলো হইল ছোট ছোট আলামত। কিয়ামত হওয়ার আগে যে আলামত গুলা, এলেম উঠাইয়া নেওয়া হবে। এলেম উঠাইয়া বলতে কি তা কোরআন শরীফে ফাতা উঠতে যাবো না, বড় বড় আলেমরা চলে যাবে আমাদের কাছ থেকে। দেখেন তো 1 বছরে কতগুলো আলেম চলে গেছে। বাংলাদেশের এলেমের জাহাজ যারা ছিল গেছে না, কিন্তু আর কয়েকজন আছে, এরা গেলে বুঝুন যে কিয়ামত আরো কাছে। এগুলো উঠে যাবে আস্তে আস্তে। আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়া বেঈমানরা বারবার কয় কিয়ামত কখন হবে। তখনই আল্লাহ এই জবাবে সূরা জিনজাল নাজিল করছে। আল্লাহ কয় কিয়ামত হবে, এই পৃথিবী আমি রাখবো না, এই পৃথিবী আমি রাখবো না, সব ধ্বংস করে দিব। এই প্যান্ডেলটা যে আপনারা বানাইছেন, বলুন তো দেখি এটা কি কালকে থাকবে?
কেন এখন কেন বলে প্রয়োজন। বলুন কেন? প্রয়োজন। কালকে এটা থাকবে না, কারণ প্রয়োজন নেই। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঠিক এইভাবেই ঘটায় দেবে। এখন আছে প্রয়োজন, প্রয়োজন নাই, সব ভেঙে দেবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ বলেন সব ধ্বংস হবে, বাকি থাকবে কে? হ্যাঁ, কথা বলেন না, সব ধ্বংস।